কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি কার্ড নয়, লাগবে পর্যাপ্ত সার, তেল এবং নিয়মিত যেন আবাদ করতে পারে, কখন কোন ফসল আবাদ করবে সেই দিক নির্দেশনা। ওই 2000 টাকা ভাতা দিয়া তারপর আর কোনো খবর নাই, কৃষি অফিসার এসি রুমে বসে আরাম খাবে, এরকমের পরিস্থিতির তো কোনো প্রয়োজন হয় না। কেন বলছি এ কথা? কারণ কৃষকদের দরকার সঠিক দিক নির্দেশনা, রাষ্ট্রীয় সহায়তা, একই সাথে যেন সঠিক সময়ে সঠিক ফসল উৎপাদন করে ন্যায্য মূল্যটা পায়, এই জিনিসটাকে নিশ্চিত করা। ওই 2000 টাকা ভাতা দিলাম আর হয়ে গেল, কৃষি কার্ড দিলাম আর কৃষকের ভাগ্য উন্নয়ন হয়ে গেল, এতই সহজ? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি বলেছে? ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে, এজন্য 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে। এটা এখনকার কথা না, খেয়াল করে দেখেন আরো 2-3 বছর আগের কথা। চলেন ফুটেজ দেখে আসি। দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যের অভাব দেখা দেবে। আমাদের বাংলাদেশের জন্য কোন রকম খাদ্য অভাব দেখা না দেয়, তার জন্য এখন থেকে সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, যে জমি আছে, সবাই সেখানে কিছু উৎপাদন করেন, তাহলে বাংলাদেশে কোনোদিন আর খাদ্যের দুর্ভিক্ষ হবে না। বিশ্বব্যাপী যদি দুর্ভিক্ষ হয়, বাংলাদেশ যাতে খাদ্য যোগান দিতে পারে, সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। দেখলেন তো, মনে পড়ছে সেদিনের কথা? কেন বলেছিলেন তিনি? কারণ তিনি জানতেন বিশ্ব খাদ্য সংকটে ভুগবে। আর আমেরিকা জবে থেকে খাদ্য সাপ্লাই দেওয়া শুরু করছে পুরো বিশ্বে ব্যবসা করার জন্য, তখন অন্যান্য দেশের কৃষকদের পেটে লাথি পড়বে, এটাই স্বাভাবিক। কারণ সাম্রাজ্যবাদী গোষ্ঠী তৃতীয় বিশ্বের কৃষকরা মূল্য কি বাঁচলো এইটা দেখার সময় তাদের নাই। তারা দেখবে তাদের ব্যবসা। তুমি চাইলেই অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানি করতে পারবা না, তুমি চাইলেই অন্য কোনো দেশ থেকে সার আমদানি করে কৃষকদের সহযোগিতা করতে পারবা না, তোমাকে আমেরিকার অনুমতি নিতে হবে। আর এই জন্যই ইলেকশনের ঠিক আগে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 সাল, এই নির্বাচনের ঠিক 3 দিন আগে ডক্টর ইউনূস সরকার একটা চুক্তি করে যায় আমেরিকার সাথে। ওটার ভিতরে কিন্তু খাদ্য চুক্তিও অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এখন আপনাদেরকে কৃষি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, ভবিষ্যতে ওই আমেরিকান ফসল বাংলাদেশে আমদানি করে বাংলাদেশের কৃষকদের ফসলের ন্যায্য মূল্য যেন না পায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। আর এইটার ভিতরে যেন বিএনপি পন্থীরা কেউ না পড়ে, এই জন্য বেছে বেছে বিএনপি পন্থীদেরকেই কিন্তু কৃষক কার্ড দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড নিতে যে ধর্ষণের শিকার হয়েছে, এরকম পরিস্থিতি বা এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটেছে। তো বিষয়গুলো বুঝতে পারতেছেন তো, গেম কোন দিক দিয়ে ঘটতেছে? আপনি যদি আপনার ফসলের ন্যায্য মূল্য পরপর 2-3 সিজন না পান, অটোমেটিক্যালি আপনি ওই ফসল উৎপাদন করা বন্ধ করে দিবেন। আর সরকার বলবে আমরা তো কৃষকদেরকে ভাতা দিচ্ছি, আমরা তো কৃষকদেরকে সহযোগিতা করছি। আসলে ভাতা দিয়া কৃষকদেরকে 1-2 হাজার টাকা সহযোগিতা করে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে না। এদিকে জ্বালানির অভাবে সার কারখানা বন্ধ, তাহলে কি সার না দিলে, ঠিকঠাক মতো ডিজেল না দিলে, ঠিকঠাক মতো বীজ না পাইলে কৃষকরা কি আবাদ করবে? এই সহজ জিনিসটা কি তারেক রহমান বুঝতেছে না? বুঝতেছে, কিন্তু ও তো এখানে জনগণের সেবা করতে আসে নাই, ও তো আসছে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্ল্যান বাস্তবায়ন করতে। এই জন্য তিনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। ঠিক একই কথা তারেক জিয়া সরকার গঠনের পর ডোনাল্ড ট্রাম্পও বলেছে, আই হ্যাভ এ প্ল্যান। তার মানে বুঝতেছেন এখানে সমীকরণটা কোন জায়গায়? পশ্চিমা সমীকরণ বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের নাম কইরা শুধু মানুষের ভাতা দিয়ে নিজের দায় সারা ভাবটা বাস্তবায়ন করতেছে, যে আমরা তো কৃষকদের সহযোগিতা করতেছি। আরে ভাই, কৃষকদের তোমার সহযোগিতা করতে হবে না, তুমি সঠিক সময় সার দাও, সঠিক সময় ডিজেল দাও, সঠিক সময় বীজ দাও, কৃষকরা উৎপাদন করে খাবে মিয়া, তোমার দেওয়া লাগবে না। কৃষকরা উৎপাদন করতে জানে, কৃষকরা সরাসরি মাঠে গিয়ে রোদে পুড়ে আবাদ করতে জানে। ব্যাপারটা বোঝা গেল? ওই কৃষক কার্ড আর কৃষি কার্ড দিয়ে কখনো সাধারণ মানুষের কিংবা সাধারণ কৃষকের ভাগ্য উন্নয়ন হয় না। যদি সত্যি কৃষকদের ভাগ্য উন্নয়ন করতে চাও, চাষিদের সঠিক ফসলের সঠিক মূল্য সঠিক সময়ে তাদের হাতে যেন পৌঁছায়, সেই ব্যবস্থা করো। যদি মেধা ধার লাগে, শাইখ সিরাজ আছে, তার কাছ থেকেও নিতে পারো। কারণ আমাদের চ্যানেল আইয়ের এই বরেণ্য কৃষিভিত্তিক জার্নালিস্ট, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে গিয়ে কৃষকদের সমস্যা নিয়ে কাজ করছে, এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু কৃষি নিয়ে অনেক গবেষণা করেছে। সেই জায়গা থেকেও কিন্তু কিছু জ্ঞান শাইখ সিরাজের কাছেও গেছে। সুতরাং যদি একান্তই কৃষকদের উন্নয়ন করতে চান, ভাগ্য উন্নয়ন করতে চান, কৃষি কার্ড দেওয়ার দরকার নাই। কৃষকদেরকে সঠিক সময়ে সার, সঠিক সময়ে বীজ, সঠিক সময়ে ডিজেল, যাতে জমিতে পানি দিতে পারে সেচ প্রকল্পের জন্য, সঠিক সময়ে সঠিক ন্যায্য মজুরি মূল্য এগুলো যেন পায়, সেইভাবে বাজার ব্যবস্থা তৈরি করেন। একদিকে কৃষকদেরকে ভাতা দিবেন, কৃষক কার্ড দিবেন, অন্যদিকে রাস্তায় কৃষি পণ্য নিয়ে যাওয়ার সময় ছাত্র দল, যুব দলের পোলাপাইন চাঁদাবাজি করবে, সেই টাকা আবার ঘুরে ফিরে আপনার পার্টি ফান্ডে ঢুকবে, আর জনগণকে নাটক দেখাবেন আমরা তো কৃষকদেরকে সহযোগিতা করছি। এই সমস্ত ধান্দাবাজি ছাড়েন। কৃষকদের
যেটা দরকার প্রয়োজনীয় সময়ে সেটা দিন। পারলে সড়ক চাঁদাবাজি মুক্ত করেন, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজিটা বন্ধ করেন। ধন্যবাদ।